চ্যানেল এক্সপেরিমেন্টাল কুক। যে সকল প্রিয়জনেরা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্পাইসি মিক্স ভেজ রেসিপি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। গরম কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর কেটে রাখা সবজিগুলি দিয়ে দিলাম। এবার ফুল আঁচে সবজিগুলি আমি কিছুক্ষণ ভেজে নেব। আমি এই রেসিপির জন্য যে সকল সবজিগুলি নিয়েছি সেগুলি হলো ঢ্যাঁড়স, বেগুন, আলু, সোয়াচাং, ঝিঙে, বরবটি, পটল, গাজর, কুমড়ো। সোয়াচাং বাদে বাকি সবজিগুলি ভালোভাবে ভেজে নিচ্ছি। সবজিগুলি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তার মধ্যে লবণ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে সবজিগুলি আর কিছুক্ষণ সময় ভেজে নেব। সবজিগুলি ভাজা হয়ে গেছে, আমি অন্য একটি পাত্রে তুলে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, গরম কড়াইয়ে আমি তেল দিলাম। আমি গরমের জন্য অল্প পরিমাণ তেল দিচ্ছি, আপনারা চাইলে তেলের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। তেল গরম হয়ে গেলে গরম তেলে দুটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দিলাম 5 ফোড়ন। এবার ফোড়নটি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে যোগ করে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে মিশিয়ে নিলাম, এতে করে তরকারির কালারটা খুব সুন্দর হবে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর অল্প একটু জল দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিলাম। আদা রসুনের গন্ধ দূর হলে তার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোগুলি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এদিকে মশলা কষানো হতে থাক, আর আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই। যারা আমার ভিডিও আজ প্রথম দেখছেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনের অল অপশনটি ক্লিক করে রাখবেন।
এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি অলরেডি তা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মশলার সঙ্গে ভিজিয়ে রাখা সোয়া চাং দিয়ে দিলাম, তার সঙ্গে দিলাম অল্প লবণ। সোয়া চাং মশলার সঙ্গে একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে, যাতে করে সোয়া চাংয়ের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এরপর ভেজে রাখা সবজিগুলি মিশিয়ে নিলাম। সবজিগুলি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম, তারপর অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর শেয়ার করে সাথে থাকবেন। আপনারাই পারেন আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে। আশা করি আপনারা আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। সবজিগুলি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম। এবার অল্প একটু চিনি দিলাম, চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর সব শেষে দিয়ে দিলাম 1 চামচ সবজি মশলা। আপনি যে কোনো ব্র্যান্ডের সবজি মশলা ইউজ করতে পারেন, আমি হোমমেড সবজি মশলা ইউজ করলাম, যা সবজির স্বাদকে বহুগুণে বাড়িয়ে তোলে। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। এরপর সবজি মশলা দেওয়ার পর ঢাকা দিয়ে কিছু সময় রেখে দিলাম। এই দেখুন আমার সবজির ফাইনাল লুক। অল্প তেলের মধ্যে আমি রান্না করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে।